এই গরমে অনেকেই আছেন যে বেশি তেল মশলা কিংবা পেঁয়াজ রসুন দেওয়া তরকারি অতটা পছন্দ করে না। আজকে রেসিপিটা তাদের জন্য। একঘেয়েমে যদি ডিমের পদ খেয়ে যদি আপনি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা একবার খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে হয় যেরকম দুর্দান্ত, সময়ও কিন্তু খুব অল্প লাগে। বাড়িতে যদি অতিথি আসে তাহলে চোখ বন্ধ করে এরকম একটা ডিমের রেসিপি করে দেন, আর তারপরে তার রিয়াকশনটা দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি গন্ধরাজ ডিম ভাপা। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর তার সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, এখানে আমি 7খানা ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে এবার খোসা ছাড়িয়ে এভাবে রেডি করে রাখলাম। এবার এক একটা ডিম নেব আর ঠিক এইভাবে কাট লাগাবো। এবার এক এক করে সব ডিমগুলো এইভাবে কাট লাগিয়ে নেব। এই কাট লাগানোর ফলে ভিতরে মশলাটা ঢুকবে এবং এতে ডিমের স্বাদটা আরও কিন্তু বেশি বাড়বে। আর ডিমের তো নিজস্ব কোনো স্বাদ নেই, একে সুস্বাদু করে তুলতে হয়। এবার সব ডিমগুলো আমাদের এরকম কাট লাগানো হয়ে গেছে। আর নিয়ে নিলাম একটা গন্ধরাজ লেবু, আর সেই গন্ধরাজ লেবুর অল্প একটুখানি জেস্ট এভাবে ডিমের উপরে ঘষে দেবো। আর খেয়াল রাখতে হবে যেন বেশি ঘষা না হয়ে যায়, তাহলে তেতো হয়ে যাবে, সাদা অংশটা বেরিয়ে গেলে। এবার জেস্টটা দেওয়া হয়ে গেল, এবার দিয়ে দেবো একটুখানি লবণ। এবার ডিমের সাথে লবণটা ভালো করে মাখিয়ে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এবার করে নেব একটা মশলা। তার জন্য কি কি লাগছে, হাফ বাটি এখানে টক দই নিয়েছি। এটা আমার কেনা টক দই, আপনারা চাইলে ঘরের টক দই ব্যবহার করতে পারেন। নিয়েছি 3 চামচ সাদা তিল, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশ খানিকটা। আর এটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, আপনারা যদি এতটা ঝাল না খান তাহলে কম দেবেন। দিয়ে দিলাম 50 গ্রাম কাজু। এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট আমরা করে নিয়েছি। থিকনেসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম। এবার নিয়ে নিলাম একটা বড় সাইজের এরকম একটা টিফিন বক্স। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর যেহেতু এখানে আমি জল ব্যবহার করব না আলাদা করে, ওই জন্যে মশলার বাটিটা ধুয়ে যতটুকু জল হয় সেই জলটুকু এর মধ্যে দিয়ে দেবো। অনেকটাই জল হয়েছে, এবার এই জলটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর এই রান্নাটায় জল কিন্তু বেশি লাগে না, যেহেতু ভাপা হবে সেহেতু জলটা কিন্তু খুব সাবধানে দেবেন। ওই মশলা ধোয়ার বাটিটা ওইটুকু জল দিলেই যথেষ্ট। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর লবণটা কোনোভাবেই যেন বেশি না হয়ে যায়। আর দিয়ে দেবো লেবুটার মোটামুটি আমি 1 ফালি কেটে নিয়েছি, এবার সেই রসটুকু দিয়ে দেবো। গন্ধরাজ ডিম ভাপা সেহেতু গন্ধরাজ লেবুর রস তো লাগবেই। এবার লেবুর রসটা দেওয়ার পরে এবার এটা ভালো করে আরেকবার মিশিয়ে নেব। আর এই তরকারিটায় আমি হলুদ দেব না। এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল। এবার একটা চামচের সাহায্যে আবার এটা একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো খানিকটা একদম কুশি এই যে গন্ধরাজ লেবুর পাতা, খানিকটা এরকম দিয়ে দেবো। আর পাতাগুলো অবশ্যই হাত দিয়ে ছিঁড়ে দেবেন, কাটার চাইতে ছিঁড়ে দিলে এর ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এবার 2টো বড় পাতা নিয়েছি, এবার 2টো বড় পাতা ছিঁড়ে দেবো। আর এইভাবে যদি একবার আপনি এরকম ডিম ভাপা খান, পরে আপনার পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা আর ভালোই লাগবে না। আর ডিম আনলেই আপনার মনে হবে যে এইভাবে ডিম ভাপা খায়, এতটাই ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো কয়েকটা পাকা লঙ্কা। দেখুন তো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে, তাই না? এতটাই ভালো লাগছে দেখতে এবং ভীষণ লোভনীয়। আর কোনো মশলা দেব না। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস জল ফুটতে দিয়েছি। আর এখানে স্ট্যান্ড ব্যবহার করব না, ডাইরেক্ট জলের মধ্যে এভাবে টিফিন বক্সটা বসিয়ে দেবো। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা বসিয়ে দেবো। এবার এটা লো টু মিডিয়াম হিটে এটা এভাবে ফুটতে থাক।
আর যে টিফিন বক্সে আপনি ডিমটা রান্না করবেন সেটা অবশ্যই কিন্তু টাইট হওয়া চাই, না হলে কিন্তু খুলে যাবে। 20 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখুন কিভাবে ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবুও হালকা গরম আছে। ওয়াও, জাস্ট ওয়াও, কালারটা দেখুন একবার, কি দারুণ লাগছে দেখতে। এই রান্নাটা খেতে এতটাই ভালো হয় যে আপনি রান্না করার পরে আপনি যখন খাবেন তখন মনে হবে কেন এটা আগে দেখিনি। এটা এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু। যারা ডিম ভালোবাসেন, যারা ডিম প্রেমী মানুষ, এইরকম একটা পদ যদি তারা পাতে পান তাহলে কিন্তু যে কটা ভাত একদম থালা চেটে পুটে খাবে, অন্য কোনো তরকারিতে হাত দেবে না। এটা এতটাই খেতে ভালো হয়। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। দুর্দান্ত এরকম গন্ধরাজ ডিম ভাপা খুব সহজভাবে এবং পেঁয়াজ রসুন ছাড়া আপনাদের সামনে তুলে ধরলাম এই গরমের মধ্যে। যারা ভাবছেন যে অত মশলাদার খাবার খাবো না, তারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এরকম ভালো ভালো রেসিপি দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। আর আশা করছি ভিজিট করার পর আপনারা কখনোই নিরাশ হবেন না, আপনাদের ভালোই লাগবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তবে আজকেই কিন্তু ডিম নিয়ে এসে অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবে। তাহলে রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজ রসুন ছাড়া গন্ধরাজ ডিম ভাপা। কেমন লাগলো ভিডিওটা? আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিজিট করুন, আবারও বলছি, বাসন্তী রান্নাঘর, সেখানে ভালো লাগবে। আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা ডিম প্রেমী মানুষ তাদেরকে চটপট শেয়ার করে দেন। আর বাড়িতে অবশ্যই বাচ্চা থাকলে একবার এইভাবে ডিম ভাপা করে দেন, দেখুন ওরা কত ভালো খায়, মাংসের চাইতেও এটা ভালো খাবে। তাহলে এই গরমের মধ্যে যদি ভাবেন আমিষ খাবো আর পেঁয়াজ রসুন ছাড়া, তবে এইভাবে একবার ডিম ভাপা করে খান, তারপরে কমেন্ট আপনি নিজে এসেই করে যাবেন, এতটাই ভালো হয় খেতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলি আজকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।